إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون وقال النبي صلى الله عليه وسلم في حديث المبارك لو كانت الدنيا تعدل عند الله جناح بعوزة ما سقى كافرا منها شرابة ماء أو كما قال عليه الصلاة والسلام भोरे भोरे जलसा देशे होते देखा যায় মাইকমান ভাই আপনার আওয়াজটা বৈশা আছে না আমার আওয়াজ কিছু বুঝতে পারি না কো ভারী ভারী লাগছে আমাকে মনটা লাগছে ভোরে ভোরে জলসা দেশে হতে দেখা যায় কেউ তো বসে ভাষণ শোনে কেউ তো ভাষণ দেয় কোরআন হাদিস কথা কত পরিবেশন হয় মমিন লোকের দিলে লাগে শয়তান ধরে হয় অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে অনেক লোকে দেখি আবার দোকানেতে ঘুরে ওয়াজ মাহফিল হতে তারা দূরে থাকে সরে ক্ষণে মিষ্টি ক্ষণে চা ক্ষণে পান খাই
বিড়ি সিগারেটের ধোঁয়ায় সাঞ্জল জেলে দেয়। মাংস ভাত খাবার জন্য ফিকির আবার করে, বেড়া টাটি ভেঙে তারা ঢোকে ভান্ডার ঘরে। খাওয়া দাওয়া হলে তারা বাড়ি চলে যায়। তাদের ভাগ্যে হেদায়াত জোটা বড় দায়। আরো একটি লজ্জার কথা শোনেন কবিতায়। ভালো ভালো মাংস পেরাই খাজিন্দারে খায়। তারা বসে মিলে জুলে কয়েক দফা খায়। বাটির বাটি মাংস আবার চুরি কইরা নাই। কেমন কইরা করে চুরি শোনেন বন্ধুগণ, একে একে বলি আমি শোনেন দিয়া মন। পায়খানাতে যাব বলে লোটা হাতে নিল, পানি না ভরি আই লোটাই মাংস ভইরা নিল। তারাই যদি এসব করবে মেহমান খাবে কে? তাদের ওপর শত ধেকে আর শত ছি। যারা বসে জালসা শুনে তারাই দান দেয়। তাদের ভাগ্যে ডাল ভাত জোটা বড় দায়। আমানতের খিয়ানত মোনাফেকের কাম বলে গেলেন রাসূলুল্লাহ হাদিসে প্রমাণ। নারে তাকবীর। বাপজান, ইবলিস শয়তান ওর চালহারাকে কিন্তু এই জালসাতে পাঠালছে, বেগমপুর জালসাতে। এটা বুঝতে পারছি 100% এটা যে পাঠালছে। মানে ইবলিসও তো চাইছে যে জাহান্নাম যাব তো আদমের বেটা বেটিকে নিয়েই যাব, একলাই যাচ্ছে রে, যা হয় তা হয়। যার কারণে কি করা যায়, কি বুদ্ধি করা যায়, বেগমপুর গ্রামে জলসা আছে, যত আমার প্রজা আছে সব আজকে বেরিয়ে যাও একবারে। 2-4-10 লরি যত হবে সব এসে হাজির হয়ে যা, সবকে পাঠালছে। কেন? কারণ হলো দিনাজপুর থেকে জোহের সালফি আসবে, বাঙ্গাল থেকে হাবিব সালফি আসবে, মেরাজ রব্বানি আসবে। এরা কিন্তু দিনের আলোচনা করবে, কোরআন হাদিসের আলোচনা করবে। আর এদের কথা যদি ওরা শুইনা নেয় তাহলে ওরা ইমান স্প্রে হয়ে যাবে। আর আমরা যে কটা পথভ্রষ্ট করেছিলাম ওরা কিন্তু আবার ইমানে স্প্রে করে ইমান পাকা করে দিবে, ওরা কিন্তু মমিন হয়ে যাবে। তো এবার আমরা তো দেখতে পাই না ওকে কি করে পাঠানো হয়, হাঁকা যাবে কেমন করে। ওকে হাঁকাইবারে একটাই ওষুধ দেখতে পাচ্ছি, যদি হাদিসে পাওয়া যায় যদি আল্লাহু আকবার খুব জোরে বলা হয় তো শয়তান এত জোরে পালায় নিজের স্থান ছেড়ে, সুবহানাল্লাহ। ওর দাঁত মুখ তো যা আছে ভাঙবে। হাদিসে এমনও শব্দ আসছে যে ওর পিছন দিয়ে মানে হাওয়াও বের হতে আরম্ভ হয়ে যায়, ওর পিছন দিয়া হাওয়া বের হতে আরম্ভ করে। তো বাপজান, এবারকার ওষুধটা পেয়েছি শয়তানকে তাড়ানোর, একবার খুব জোরে সোরে একবার দেন তো বাপ ধন আমার। নারে তাকবীর। এইটা আর মোচের ওপর দা পালাইলো, হলো না? এটা পালাইলো, হলো না? আরেকবার জোরে দিবেন, নারে তাকবীর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আমার ভাইজান ভালো জনে মাইক্রোফোন নিয়েছিল, না তো পালাইতো না। খুবই গাড়িওয়ালা, ও কোনো সময় হটতে চাহে না। আল্লাহর নাম নিলে ও পালাইবেই। বাপজান, সমস্ত প্রশংসা সেই মহান করুণাময়ের জন্য যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই বেগমপুর এলাকাতে গ্রামে একটি দিনী সভায় একত্রিত হয়ে কোরআন হাদিসের আলোচনায় বসে
দুটো হাদিস কোরআনের কথা বলার শোনার আমাদের তৌফিক দিয়েছেন। সেই মহান মুনিবের একবার প্রশংসা করি, একবার সকলেই বলুন একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আর ছেলের মা ছেলে বিহীন ছেলের বাপকে ধরতে গেছে দোসরা বাপকে ছেলে দিয়ে কেনা হারাই দিবি, মার কাছ থেকে ছেলে হারাইছি, লেকিন মা ভালো ঠিক আছে, তার একটা ছেলে হারিয়ে গেছে, খুব কাঁদছে, যার হবে নিয়ে যাবে। কার আছে ছেলেটা ভাই আপনি নিয়ে যান, আর যদি না নিয়ে যান তাহলে আমি কিন্তু নিয়ে চলে যাব, জালসা থেকে নামবো, আমি নিয়ে চলে যাব, আমি মানুষ করে নেব এটাকে। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, আকায়েদ ও জাহাঁ, তাজদার মাদানী রসুল আরবি জনাব রসুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কোটি কোটি দুরুদ ও শান্তির দ্বারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আরে বাচ্চারা বসেন না জি, এটা জালসার সিস্টেম নাই, বসেন। কতবার বলবো আপনারা এসে বসেন, জালসা শুনতে এসেছেন, বসেন। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের নিয়তকে পুরা করবে। এসে বসেন, আগে বসেন, সাইডে বসেন, একটু উঠাইছেন, যত আগে বসবেন তত আল্লাহ আপনাকে ভালোবাসবেন, নেকি তত পাবেন। आगे बसे। और माइक मैन, स्टेज में आवाज क्लियर नहीं है, आपको हम कई बार बोल चुके हैं, आप माइक आगे से लगाइए, साइड में लगाइए या कोई बॉक्स लगाइए। स्टेज के लिए स्टेज में माइक आप सही से लगाइए, आवाज सही नहीं है, माइक के ऊपर ही मुकर्रिर का ठेला है। यहाँ जो तकरीर करेंगे, जो भी पढ़ेंगे बोलेंगे, बस माइक के ऊपर है, माइक के ऊपर आप आवाज सही कीजिए। आवाज सही नहीं है, आवाज अगर सही नहीं होगी तो फिर बोलने में दिक्कत होगी, परेशानी होगी। आवाज सही कीजिए आप। তো বাবজান, আমি আপনাদের কাছে একটা আয়াত পাঠ করেছি এবং আল্লাহ রসুলের একটা হাদিসও আপনাদেরকে শুনিয়েছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের কাছে আমি রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই যে পৃথিবীতে পাঠিয়েছেন, দুনিয়াতে, এই দুনিয়াটা যে আমরা এসেছি, আমাদের একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা হলো কি, আমাদেরকে সর্বপ্রথম আল্লাহর ইবাদত বান্দেগি করতে হবে, এটা হলো মেন। কারণ আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে কিয়ামতের দিন জান্নাত একটা নামে জায়গা আছে, স্থান, সেই জান্নাতে দেবে। ওই জান্নাত পাওয়ার জন্য এই দুনিয়াটা হলো আমাদের একটা ট্রেনিংয়ের জায়গা, পরীক্ষার জায়গা, ইমতিহানের জায়গা। জান্নাত যদি আমাকে নিতে হয় তাহলে এই যে দুনিয়াতে আমরা এসেছি, এই দুনিয়াতে আমাদেরকে কিছু সঞ্চয় করতে হবে। বাপজান, এবার আপনাকে বলি, এই যে দুনিয়াটাই আল্লাহ রাব্বুল আলামিন কিছুগুলা নিয়ামত আমাদেরকে দিয়েছেন দুনিয়ায় চলাচল করার জন্য, ঘর সংসার করার জন্য, আর কিছু করার জন্য, দুনিয়ায় চলাফেরা করার জন্য কিছুগুলা নিয়ামত আমাদেরকে দিয়েছে। এটা হলো ক্ষণস্থায়ী, চিরস্থায়ী নয়, কিছু দিনের জন্য, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণ। বাপজান, যতক্ষণ আমি বেঁচে আছি ততক্ষণের জন্য কিছু নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামত আমরা ভক্ষণ করব, আর আমি আল্লাহর ইবাদত বান্দেগি করব, দিয়ে আমি গাড়ি নেকি অর্জন করে এই বাকার জান্নাত কিনে নিব। এটা হলো উদ্দেশ্য। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী কোরআন দিয়ে বললেন, ইনসান, মানব জাতি হচ্ছে লালচি, মানব জাতি হলো লালচ।
একখানটা কেমন লালচ, আমি একটা গাড়ি করেছি আর একটা গাড়ি কি করা হয়, বাড়ি করেছি আর একটা বাড়ি কি করা হয়, 1 বিঘা জমি নিলাম আর 1 বিঘা কি করা হয়, এই যে লালচি আমাদের ভিতরে লাভ, এই লালসা আল্লাহ রাব্বুল আলামিন যে দিয়েছেন পাঠিয়েছেন, এইটাকে কন্ট্রোল করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সতর্কবাণী দিলেন, বান্দা শোনো, তোমাকে আমি দুনিয়াতে কিছুগুলা নিয়ামত দিয়ে পাঠিয়েছি, আবার ফের ওর পিছনে তুমি পড়ে যেও না। ওর পিছনে পড়তে গেলে কি হবে, তুমি ধ্বংসকর হয়ে যাবে, ক্ষতিকর হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে একদম দিয়ে দিলেন, আলোচনা করে দিলেন, কি দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ানু লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দা বান্দীদেরকে সতর্কবাণী দিলেন, এরে আমার বান্দা বান্দীরা শোনো, এই দুনিয়াটা কেমন আমি তোমাদেরকে বলে দিই, কতটা এই দুনিয়াটা মূল্যবান, এই দুনিয়া কতটা দামি। আল্লাহর কোরআন যেন আপনাকে জানিয়ে দিচ্ছে, আল্লাহর নবী আপনাকে জানিয়েছে, এক এক করে আমি বর্ণনা করব। এ আমার বাপ জানেরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, এ মুসলমানের দলেরা, এরে আমার বান্দা বান্দিরা শোনো, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া, এই যে পার্থিব জীবনটা আছে, এই দুনিয়াটা আছে, এই দুনিয়াটা হচ্ছে শুধু রং তামাশার দুনিয়া, খেল তামাশার দুনিয়া, আনন্দের দুনিয়া। বন্ধুরে, এই আনন্দের মোহে তুমি পড়ে যেও না, এই খেল তামাশাই পড়ে যেও না, এই রং তামাশাই তুমি পড়ে যেও না। যদি তুমি পড়ে যাও, এর পিছনে যদি তুমি পড়ে যাও, এর মহব্বতে যদি পিছনে পড়ে যাও, এর মহব্বতে যদি তুমি পড়ে যাও, তাহলে কি হবে, তোমার ইহকাল এবং পরকাল যেন দুটোই নষ্ট হয়ে যাবে। আব্বাজান চিন্তা করেন তো আমার কথাটা দিয়া, চিন্তা করে দেখেন, এখন অবধি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সতর্কবাণী দিলেন, এই পৃথিবীর মোহে তুমি পড়িও না, এই দুনিয়ার মহব্বত যেন তোমাকে গ্রাস না করতে পারে, এই মহব্বত যেন তোমাকে ধরতে না পারে, তুমি এর পিছনে পড়িও না। যদি তুমি এর পিছনে পড়ে যাও, তোমার ইহকাল পরকাল দুটোই নষ্ট হয়ে যাবে। যেমন আপনাকে একটা ছোট্ট করে উদাহরণ দিই, আপনার একটা গাড়ি দৌড়াচ্ছে, গতিবেগে যাচ্ছে, ওই গাড়ির পিছন আপনি করিয়েন না। একটা মহিলা চলছে, ওই মহিলার পিছন ধাওয়া করিয়েন না। যদি আপনি মহিলার পিছনে ধাওয়া করেন, তাহলে আপনার ইজ্জত হবে না, আপনার বেইজ্জতি হবে। আল্লাহ বলছেন, বান্দা তুমি এই দুনিয়ার মহব্বতে পড়ে যেও না। এই দুনিয়ার মহব্বত যদি তুমি তোমাকে গ্রাস করে নেই, তাহলে তোমার ইহকাল পরকাল দুটোই নষ্ট হয়ে যাবে। বন্ধুরে আমার, যেখানে বাঘের ভয় সেখানে রাত্রি হয়, যেখানে বাঘের ভয় সেখানেই রাত্রি হয়। যেইটা আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাদেরকে সতর্কবাণী দিলেন যে এই দুনিয়ার মহব্বতে পড়ে যেও না, কারণ যদি তুমি এই দুনিয়ার মহব্বতে পড়ো, তোমার ইহকাল পরকাল ধ্বংস হয়ে যাবে। তাই হয়ে আজকে পড়েছে, আমার 50 বছর বয়স হয়ে গিয়েছে। কত? 50, 40, 45 হয়ে গেছে অলরেডি।
এখন অবধি আপনি দেখেন, নিজের ভিতরে ঝাঁকি দিয়ে দেখেন, ঝাঁকি মেরে দেখেন যে এখন অবধি যেই উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, আল্লাহর উদ্দেশ্য বিফল, আল্লাহর উদ্দেশ্যকে আমরা পূরণ করি না। তার মানে এখন অবধি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারিনি। আল্লাহ বলছেন কি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন জাতিকে, ইনসানকে আমি পৃথিবীতে পাঠিয়েছি শুধু ইবাদত বান্দেগি করার জন্য। কিন্তু বাপজান, আপনি হিসাব করে দেখেন, হিসাবটা কষে দেখেন, 50 বছর বয়স এখনো অবধি আমার হয়ে গেল, কিন্তু বাপ এখনো অবধি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। হাইরে হতভাগা মুসলমান, কার পিছনে ছুটছি? দেখেন, কিছুগুলা নিয়ামত আল্লাহ আপনাকে দিয়েছে, জমি জায়গা, ঘর বাড়ি, সংসার, এর পিছনে আমি খাটছি, কিন্তু যেটা আমার মেন উদ্দেশ্য, মরলেই আমার কবরে কাজে লাগবে, সেই দিকে আমি এখনো অবধি যেতে পারিনি। মুয়াজ্জিন আজান দিচ্ছে ফজরের সময়, আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আমি ফজরের সময় বিছানায় ঘুমিয়ে আছি, মুয়াজ্জিন ডাক দিল, এরে আল্লাহর বান্দা বান্দিরা, তোমরা কোথায় ঘুমিয়ে আছো? কে কোথায় আছো? তোমরা আরামের বিছানাকে ত্যাগ করে দাও, কারণ হলো নামাজ নিদ্রার চাইতে হলো উৎকৃষ্ট। যেহেতু তোমরা নামাজ পড়তে এসো, নামাজ তোমরা পড়ে নাও, তোমরা আরামের বিছানা ছেড়ে দাও। বাপজান আমার, হাইরে হতভাগা মুসলমান, আজ আমার আজানের ধ্বনি কানে পড়লো, শুনতে পেলাম, আমি বিছানায় শুয়ে থেকে গেলাম। শুধু তাই নয়, আমি করলাম কি, সকাল 7টার সময় বিছানা থেকে উঠলাম, 8টার সময় বিছানা থেকে উঠলাম, মুখ হাত ধুয়ে চা নাস্তা করে এই বাকার আপন আপন কাজে আমি চলে গেলাম। কেউ নাঙ্গল ঘাড়ে করে, কেউ কোদাল ঘাড়ে করে মাঠে চলে গেল, কেউ তো আবার ব্যবসা বাণিজ্যতে চলে গেল। বন্ধুরে চিন্তা করে দেখুন, আবার যেন ওই যে জোহরের সময় মুয়াজ্জিনকে শরম নাই, জোহরের সময় আপনাকে অনেক বিনাই করছে, হাইয়া আলাস সালাহ, এরে আল্লাহর বান্দারা, কে কোথায় আছো? তোমরা নামাজের দিকে এগিয়ে এসো। হাইয়া আলাল ফালাহ, এতে তোমার কল্যাণ রয়েছে, এতেই তোমার পরিত্রাণ রয়েছে। সুবহানাল্লাহ। জোহরের সময় আমার কানে আজানের ধ্বনি পড়ল, গেলাম না মাঠে, আমি কাজে মানে রত থেকে গেলাম, লিপ্ত থেকে গেলাম, ব্যবসা বাণিজ্যতে লিপ্ত থেকে গেলাম। আসরের সময় আমাকে ডাকলো, তবু আমি গেলাম না। মাগরিবের সময় আমাকে ডাকলো, তবু আমি গেলাম না। এশারের সময় আমাকে ডাকলো, তবু আমি গেলাম না। একদিন নয়, 1 বছর ধরে, 2 বছর ধরে, 5 বছর, 10 বছর, 20 বছর ধরে, সুবহানাল্লাহ, মুয়াজ্জিন ডেকে 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 নিজের চুল দাড়ি পাকিয়ে দিল। আমি শুনে শুনে আমার চুল দাড়ি পাকিয়ে দিলাম। বন্ধুরে 42 বছর কাটিয়ে দিলাম, এখনো অবধি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। এখন অবধি আমি 5 ওয়াক্ত নামাজি হতে পারলাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি জবাব আমি কবরের মাটিতে দেব? কি জবাব দেব আমি আল্লাহর কাছে? কি যাব আমি মুনকির নাকিরকে আমি কি জবাব দেব? ভাইরে আমার, বন্ধুরে আমার, একবার যদি আমি চিন্তা ভাবনা করতাম, তাহলে আমি আল্লাহকে বলে ভুলতাম না। আমি করছি কার কাজ? করছি আমি কার কাজ? অপরের কাজ।
আমি অপরের কাজ করছি, এই যে লাঙ্গল নিয়ে ঘাড়ে করে, নাঙ্গল ঘাড়ে করে, কোদাল ঘাড়ে করে মাঠে যে দিন রাত পাগলের মতো খেটে যাচ্ছি, ভূতের মতো খাটছি। কার জন্য আপনি খাটছেন? কার জন্য? এটা আপনার নয় বাপু, আপনার নয়। আপনি যে ওই যে বাজারে যে বিশাল বড় দোকান করেছেন, কার জন্য আপনি খাটছেন? এই দোকান কার লেগে? আপনার লেগে নয়। সব আপনি অপরের জন্য করছেন। বলে কেমন কথা? আমার নামে জমি রেজিস্ট্রি আছে, রেকর্ড আছে, 10 বিঘা 20 বিঘা জমির মালিক হলাম আমি, আর আপনি বলছেন যে আমার কাজ হয় না, অপরের কাজ। বলে হ্যাঁ, আপনাকে বলি আপনি অপরের কাজ করছেন। আপনার জীবনে কি আছে? একবার তো আপনি ঝাঁকি মেরে দেখেন নিজের দিকে, আপনার জীবনে কি আছে? আমি আপনাকে একটা হাদিস শোনাই। বিছানায় ঘুমাতে যাবেন, এই দুয়াটা পড়ে আর কপালে হাত দিয়ে এইরকম যখন ঘুমাতে যাবেন, তখন এই জোহের সালফির হাদিসটা একবার মনে রাখিয়েন তো, মনে করিয়েন তো, স্মরণে করিয়েন তো, যে ভাই কথাটা সত্যি বলেছিল না মিথ্যা কথা বলেছিল। আল্লাহর রসুল কি বলছেন শুনেন। হযরত আবু হুরায়রা হচ্ছেন হাদিসটার রাবী। কে? আবু হুরায়রা। হাদিসটা হাদিসে কুদসি। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করছেন। হাদিসটা আল্লাহ রাসূল বলছেন, আল্লাহ বলছেন কি শুনেন। ইয়াকুলুল আবদু মালি মালি ওয়া ইন্নামা লাহু মিন মালিহি সালাস মা আকালা ফাফনা আও লাবিসা ফাবলা আও আতা ফাকনা ওয়া মা সাওয়া যালিকা ফাহুয়া যাহিবুন ওয়া তারিকুহু লিন-নাস। বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এ নবী, আমার হতভাগা বান্দা বান্দিরা কি বলে? এই বলে থাকে আমার মাল, আমার মাল, আমার গাড়ি, আমার বাড়ি, আমার জমি, আমার জায়গা, এই যে আমার আমার বলে হতভাগা যে মুখ দিয়ে উচ্চারণ করে, ওই সমস্ত হতভাগাদেরকে বলে দাও, ওই সমস্ত ওয়াবুজদেরকে বলে দাও, তুমি যতই আমার আমার করে চিৎকার করো হে, ওইগুলা তোমার নয়, তোমার নয়। বলে কার? সুবহানাল্লাহ, অপরের। শুধু তোমার জীবনে 3 প্রকারের মাল আছে, 3 প্রকারের মাল। নবী আমার কি বললেন? 3 প্রকারের মাল। কি? মা আকালা, একটা মানুষ মায়ের পেট থেকে পড়ার পর এই যে কাফন পরা পর্যন্ত জীবনে যতদিন বেঁচে থাকলো, খাবার খেলো, ভক্ষণ করলো, ওটাই হলো তার জীবনের ব্যক্তিগত মাল। বাপজান আমার, এটার কেউ ওয়ারিসদার হবে না। না আপনার ছেলেরা নেবে, না আপনার বাবা বেটারা নেবে, না আপনার মেয়েরা নেবে। আচ্ছা বলুন তো, এরকম কি কোনো ছেলে করে? বাবা 1 মাস খেলো, খাবার পরে এই বেকার ওর হিসাব করছে, 1 মাস তুমি যা খাইলে ওর বেতনটা তুমি দিয়ে দাও। না না, এটার হিসাব কেউ লিবে না। বন্ধুরে, এটাই হলো আপনার জীবনের ব্যক্তিগত মাল। হিসাবটা করবেন বাপু। খুব দামি হাদিস, কয়টা হাদিস আপনাদেরকে আমি শুনিয়া যাব, খুব দামি দামি হাদিস শুনিয়া যাব ইনশাআল্লাহুল আজিজ, এই বিষয়টাকে কেন্দ্র করে। তারপর আপনি এসেছেন, আল্লাহ রসুল কি বলছেন? 2 নম্বরের মাল, আও লাবেসা ফা আবলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বন্ধুরে, ওরে আমার সাহাবী বর্গরা শোনো, ওরে আল্লাহর বান্দা বান্দিরা শোনো, মানুষের জীবনে হচ্ছে 2 নম্বরের মাল কোনটা? আও লাবেসা ফাবলা, মায়ের পেট থেকে পড়ার পর এই বাকার কাফন পরা পর্যন্ত জীবনে যা পোশাক পরিধান করলো, জামা কাপড় থেকে যত রং বিরঙের পোশাক পরিধান করলো, বন্ধু আমার, এটাই হলো তার জীবনের ব্যক্তিগত মাল। এটার অংশীদার কেউ হবে না, না ছেলেরা নেবে, না মেয়েরা নেবে। বন্ধুরে আমার, যদি আপনার এই অংশীদার হয়, তাহলে আপনাকে দেখাই বাপ জান আমার,
দেখুন আপনি মারা গেলেন হঠাৎ কইরা, মরে গেলেন আপনি হঠাৎ কইরা, আপনার 2 জোড়া 4 জোড়া জামা কাপড় আছে, বাপজান আমার আপনার 4টা ছেলে যুবক যুবক আছে, আপনার মরার পরে ওই যে সাজ পোশাকগুলা কোনো ছেলে পরিধান করে না। মা তখন কি করে, ওই যে ফকির মিসকিনগুলোকে খুঁজে বেড়াই, কখন আমার বাড়িতে একটা ভিখারি আসবে, ওকে একখানা লুঙ্গি দেব, ওকে একটা জামা দেব। কিন্তু বাপজান দেখুন আপনার ছেলেরা ওই অংশীদার হতে রাজি নয়। 2 নম্বরের মাল হইল এগুলা জীবনের আপনার মাল, জীবনের ব্যক্তিগত মাল। 3 নম্বরে বেকার এসে আল্লাহর নবী বললেন আও আতাফাকনা, বাপুরে আল্লাহ আপনাকে জমি দিয়েছে, জায়গা দিয়েছে, গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, ব্যাংক ব্যালেন্স দিয়েছে, আপনি যেন আল্লাহর জমি থেকে রোজগার করলেন, ফসল পানি রোজগার কইরা, বিক্রি বাট্টা কইরা, ব্যবসা বাণিজ্য থেকে পয়সা ইনকাম কইরা, সুবহানাল্লাহ, ওখান থেকে আপনি করলেন কি নিজের সংসারে খরচ বরচ করার পরে আবার আপনি করলেন কি কিছু কিছু করে আপনার জীবনে আল্লাহর রাস্তায় খরচ করলেন, দান করে দিলেন, মাদ্রাসায় করলেন দান, ফকিরকে করলেন দান, মিসকিনের হাতে তুলে দিলেন, ইয়াতিমের হাতে তুলে দিলেন। বাপু আমার আল্লাহর রাসূল বলছেন এটা হলো আপনার 3য় জীবনের মাল। সুবহানাল্লাহ, এই 3 নম্বরের মাল ব্যতীত এই বাকার আপনি দেখুন গাড়ি করেছেন, বাড়ি করেছেন, জমি করেছেন, সব কিছু করেছেন, হঠাৎ যেন মালাকুল মউত আপনার কাছে এসে উপস্থিত হলো, 50 হইল, 60 হলো, বয়স হয়ে গিয়েছে। আল্লাহু আকবার, মালাকুল মউত এসে উপস্থিত হলো। আল্লাহ বললেন এরে মালাকুল মউত যাও যাও, ওই যে বেগমপুরে আমার 2 জন বান্দা আছে, আমার বান্দা আব্দুর রহমান আছে, আব্দুল খালিক, আব্দুল সত্তার, আব্দুর রহমান আছে, ওর টাইম হয়েছে, যাও, ওর আখিরি দিন হয়ে গিয়েছে, যাও তার দম কবজ করে নাও। সুবহানাল্লাহ, মালাকুল মউত এসে উপস্থিত হইল, আপনারা দমখানা কবজ করে নিয়ে চলে গেল। কি আছে? গাড়ি করেছেন আপনি, বাড়ি করেছেন আপনি, জমি করেছেন, জায়গা করেছেন, সমস্ত কিছু আপনার অলরেডি হয়ে গিয়েছে। আপনি ভক্ষণ করতে পান বা না পান, আল্লাহর অর্ডার হয়ে গেছে, আপনাকে নিয়ে চলে যাওয়া হলো। কোথায়? ওই 3.5 হাত মাটির তলেই চলে গেলেন আপনি। এবার আপনি বাপু হিসাবটা কইসা দেখেন নিজেকে, যে আপনার জীবনে কি থাকলো। গোড়াতে এসেন এবার আপনি, ওই যে মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে চুল দাড়ি পাকাইলে, আর আপনি শুনে 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 চুল দাড়ি পাকাইলেন, একদিনও আপনি 5 ওয়াক্তের নামাজি পড়তে হতে পারেননি, নামাজ পড়তে যাননি। যদি কোনো রকম হয়েছেন নামাজি, তো আল্লাহরে আল্লাহ সপ্তাহের 1 দিন নামাজি হয়েছেন। কি? সাপ্তাহিক নামাজি। আচ্ছা বলেন তো, আপনাদের এখানে তো আলেম ওলামা অনেক বসে আছেন, অনেক আলেম ওলামা আছে, বড় বড় ওলামায়ে দ্বীন আল্লাহর রহমতে আছেন। একটা চুরকুট দিয়ে জিজ্ঞাসা করিয়েন তো, যে সপ্তাহে যদি 1 দিন নামাজ পড়া যায় জুমার দিন, বাকি 8 দিন যদি নামাজ না পড়ি, তাহলে কি কাজে লাগবে? ওই নামাজটা কাজে লাগবে? আল্লাহর রসুলের কথা অনুযায়ী হলো কি ও মুনাফিক। বাপু শুইনা হয়তো খুব আজব লেগে গেল কথাটা, যে সপ্তাহে 1 দিন আপনি নামাজ পড়তে যাবেন, মানে ধোকা। ধোকা কি? এটা হলো ধোকাবাজ, ধোকাবাজ নামাজি। সপ্তাহে 1 দিন পা ধোয়া নিয়ে আল্লাহকে দেখাইতে গেছে। আল্লাহ বলছেন থাম, তুই খালি একবার ময়রা দেখ, তোর বাটাম ফাটিয়ে দেবো আমি কবরে, তো তুই চল। কি অবস্থা তোর করছি আমি, কুণ্ঠে পালি। কে তোকে ফতোয়া দিল যে 8 দিন পরে তুই 1 দিন নামাজ পড়বি? বন্ধু এবার আপনি দেখেন, আপনি
জীবনে কত কি করেছিলেন, গাড়ি করেছিলেন, বাড়ি করেছিলেন, জমি করেছিলেন, জায়গা করেছিলেন, এই বাকার সবগুলা কোথায় গেল? আপনি গেলেন কবরের মাটিতে, তো শুধু স্বর্ণ হাতে কেনে একখানা সাদা কাফন নিয়ে গেলেন। ওখানটাও তো কাউরির জুটে না, যদি কাউরির ভাগ্যে না থাকে তো জুটবে না, ল্যাংটা হয়ে ওকে কবরের মাটিতে যেতে হবে। বন্ধুরে আমার, একটু যদি আপনি সচেতন হন, আপনার ঈমান মজবুত হয়ে যাবে। কিন্তু আমরা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার পিছনে পড়ে, দুনিয়ার মহাব্বতে পড়ে গিয়ে আজ আমি আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছি, জীবনটাকে আমি ধ্বংস করে দিলাম। এই দুনিয়াটা তো আমার আপনার জন্য ধ্বংসকর, যদি আমি কাজে লাগাতে না পারি। আল্লাহ পাঠিয়েছেন ইবাদতের জন্য, আর আপনি উল্টো কাজ করছেন। আপনি জমি জায়গার পিছনে, মালধনের পিছনে, বিবি বাল বাচ্চার পিছনে, বেটা একটা মেয়ের পিছনে পিছনে আপনি পড়ে গিয়ে সবকে আপনি বরবাদ করে দিলেন। এসে আপনাকে একটা হাদিস শুনে, কত দামি এই মানে দুনিয়াটা, আল্লাহর কাছে কত মূল্য এই দুনিয়াটার দেখাই আপনাকে বুঝতে পেরে যাবেন আপনি যার পিছনে ছুটছেন। বন্ধু আমার, হাদিসটা রাবি হচ্ছেন হযরতে জাবির। ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি হাদিসটাকে বর্ণনা করছেন। ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা বিসুকে ওয়ান নাসু কানাফাতাইহি ফামাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন ফাতানাওয়ালাহু ফাআখাযা বিউজনিহি সুম্মা ক্বালা আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াকুনা হাযা লাহু বিদিরহামিন। বন্ধুরে, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা কয়েকজন মিলে আল্লাহর নবীর সঙ্গে আমরা ওই একটা বাজারের দিকে চলে যাচ্ছিলাম। আল্লাহ রসুলের ডান দিকে, বাম দিকে, পিছনে কয়েকজন সঙ্গীর সাথী ছিল। সঙ্গে করে নিয়ে আল্লাহ রসুল বাজারের দিকে আমাদেরকে নিয়ে যাচ্ছিলেন। সুবহানাল্লাহ। রাস্তায় চলছেন, বিভিন্ন রকমের কথাবার্তা আলোচনা হচ্ছে, হইতে 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 সুবহানাল্লাহ যেতে 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 হঠাৎ করে আল্লাহর নবী একটা যেন রাস্তার ধারে ছাগলের বাচ্চা দেখতে পেলেন। কি ছাগলের বাচ্চাটা যেন মরে পড়ে আছে। আন্নাহু আসাক্কা মাইয়াতিন ফামাররা বিজাদিন আসাক্কা মাইয়াতিন। সুবহানাল্লাহ। ওই ছাগলের বাচ্চাটার যেন কানগুলা ছোট ছোট, বন্যা লেগে আছে। সুবহানাল্লাহ। ছাগলের কান তো খুব বড় বড় হয়, কিন্তু ওই যে বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছিল তারপরেই কিন্তু বাচ্চাটা মরে গিয়েছিল। ওর মালিক করেছে কি, রাস্তার ধারে ফেলে দিয়েছে। সুবহানাল্লাহ। কয়েকদিন হয়তো হয়ে গিয়েছে, আল্লাহ নবী ওখান দিয়ে যেতে গিয়ে ওই যে ছাগলের বাচ্চাটার পাশে কি আল্লাহর নবী দাঁড়িয়ে পড়লেন। ফাতানাওয়ালাহু। আল্লাহ রসুল ওখানে গেলেন। ফাখাযা বিউজনিহি। আল্লাহর নবী ওর একটা কানকে যেন ধরলেন। ওই ছাগলের বাচ্চাটার গন্হা লাগা কানটাকে আল্লাহ রসুল ধরলেন। ধরার পরে বন্ধুদেরকে সম্বোধন করে বললেন, ওরে আমার সাহাবাবর্গরা, এরে আমার বন্ধু বরেরা, শোনো, আইয়ুকুম ইউহিব্বু আন ইয়াকুনা হাযা লাহু বিদিরহামিন। ওরে আমার বন্ধুরা, এ আমার সঙ্গীর সাথীরা, আচ্ছা বলো তো, এই যে ছাগলের বাচ্চাটা আছে, আমি এটাকে 1 দিরহামে বিক্রি করতে চাই। কে তোমাদের মধ্যে আছে একে পছন্দ করো 1 দিরহামে কিনে নিতে? সাহাবীরা হতভম্ব খেয়ে গেল। ব্যাপারটা কি রে, কি ব্যাপারটা? হাই রে আল্লাহ, আল্লাহর নবী কেন আমাদের এটা কিনতে বলছেন?
কি আমাদের উপকার আছে এতে, কি আমাদের লাভ হবে? সাহাবীরা যেন এ কবরে তাকাতাকি করছেন, কেউ কোনো কথা বলতে পারছেন না। সুবহানাল্লাহ। হঠাৎ কইরা কালু, সকল সাহাবারা বললেন, কি বলছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, মা নহিব্বু আন্নাহু লানা বিশাইইন। নবী গো, এটা আমরা কেউ পছন্দ করি না। এটাকে কে এমন আছে এটাকে এক দেখামে কিনে নেবে? ওয়ামা নাসনাউ বিহি ইয়া রাসূলুল্লাহ, যদি আমরা কিনে নিই আমাদের কি লাভ আছে, কি আমাদের উপকার আছে? ইয়া রাসূলুল্লাহ, আমরা এটা কিনে নিতে রাজি নই, কেউ আমাদের মধ্যে পছন্দ করতে চাই না। আবার আল্লাহ রাসূল বলছেন, সুম্মা কালা আতুহিব্বুনা আন নাকুলাকুম। বন্ধুরে আমার, এরে আমার সাহাবী বর্গরা শোনো, তোমাদেরকে পয়সার বিনিময় নিতে হবে না, তোমাদেরকে টাকার বিনিময় নিতে হবে না। আতুহিব্বুনা আন নাকুলাকুম বিশাইইন। আল্লাহ রসুল বলছেন, এ আমার সাহাবীরা শোনো, তোমরা কি একে এমনিতে পছন্দ করো বলো? যদি তোমরা ফিরিতে চাও তাহলে আমি তোমাদের দিয়ে দিতে হবে, পয়সা লাগবে না। পয়সার বিনিময় তোমরা কেউ পছন্দ করো এই ছাগলের বাচ্চাটাকে নিতে, আমি দিয়ে দেব, বলো তো কে রাজি হচ্ছে? সুবহানাল্লাহ। সাহাবীরা আবার বললেন, কি যেন বললেন? ওয়াল্লাহি লাউ কানা হাইয়ান কানা আইবান। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছি নবী গো, এই লাউ কানা হাইয়ান, যদি ছাগলের বাচ্চাটা যদি জীবিত থাকতো, কানা আইবান, তারপরেও তো সে আইবদার। বলে কি? আন্নাহু আসাক। ইয়া রাসূলুল্লাহ, কানগুলা তার ছোট ছোট, জীবিত থাকলেও ইয়া রাসূলুল্লাহ একে কিনতে মানুষ দ্বিধাবোধ করত। কিন্তু নবী গো, এখন তো কাইফা হুয়া মাইয়াতুন। ইয়া রাসূলুল্লাহ, এখন তো বর্তমানে সে মুর্দা, এখন তো মারা গিয়েছে, এর শরীর ফুলেছে, শরীর দিয়ে দুর্গন্ধ ছুটাতে আরম্ভ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আমরা তাকে কেউ নিতে রাজি নয়। আল্লাহর নবী সাহাবীরাকে সম্বোধন করে বললেন, ওয়াল্লাহি লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি মিন হাযা আলাইকুম। ওরে আমার সাহাবীরা শোনো, আল্লাহর কসম খেয়ে আমি বলছি, আমার সাহাবীরা, আমার বন্ধুরা, তোমাদেরকে পয়সার বিনিময় নিতে বললাম, রাজি হলে না। এমনি তো দিতে বললাম, তোমরা কেউ রাজি হলে না। কারণ হলো এটা কোনো কাজে লাগবে না, এটা জঘন্য, এটা দুর্গন্ধ ছড়িয়েছে, কোনো কাজে আসবে না। সুবহানাল্লাহ। তোমাদের কেউ পছন্দ তারা করলে না, তার মানে হলো কি, এই ছাগলের বাচ্চাটাকে তোমরা ঘৃণা মনে করো, যার কারণে কেউ পছন্দ করলে না নিতে। ইরে আমার সাহাবীরা শোনো, লাদ-দুনিয়া আহওয়ানু আলাল্লাহি, আল্লাহর কাছে এই ছাগলের বাচ্চাটার চাইতে বেশি জঘন্য এই পৃথিবীটা। যেই পৃথিবীতে, যেই দুনিয়াতে আমরা বসবাস করছি, আজ বন্ধুরে, হাইরে হতবাগা মুসলমান, হাইরে কপাল পুড়া, হাইরে পোকা লাগা ইমানদার, আজকে আমি এই দুনিয়ার মোহাব্বতে পড়ে গিয়া আমার জীবনকে বরবাদ করে দিলাম। মালের পিছনে পড়ে গিয়া আমি নামাজি হতে পারলাম না, রোজাদার হতে পারলাম না। পবিত্র রমজান মাসে আমি করি কি, রোজা ছেড়ে দিই, রোজা ছেড়ে ছেড়ে মাঠে আমি কাজ করি। সুবহানাল্লাহ। হাইরে মুসলমান, কার জন্য আপনি তৈরি করছেন? কার জন্য আপনি গাড়ি তৈরি করলেন? নিজের পায়ে কুড়োল মেরে দিয়ে, নিজের মাথায় ফালা মেরে দিয়ে আপনি কার জন্য সমস্ত কিছু জমা করলেন বাপু? যে আপনি যে কবরে যাবেন, কি জবাব দিবেন আল্লাহর কাছে? ওই কবরের মাটিতে মুনকির নাকিরের কাছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা জিনিস আপনাকে আমি বুঝাতে চাই।
দেখুন ওই যে ছাগলের বাচ্চাটা মরে পড়ে আছে, এ ভাইরা আমার, ওকে যে ওর মালিক ফেলে দিয়ে গেছে, কিন্তু আল্লাহর অন্যান্য মাখলুকেরা কিন্তু দেখতে পাইনি। যেমন কুকুর শ্রীগাল, কুকুর বিড়াল শ্রীগাল এই সমস্ত জন্তু গেলা হয়তো দেখেনি। যদি বন্ধুদের দেখতো তাকে ওকে ছিঁড়ে ছুটে খেয়ে নিত। সুবহানাল্লাহ। এরে আমার বাপজান, তবুও দেখুন ওর একটা দাম বেড়ে গেল। আল্লাহর অন্যান্য মাখলুকেরা ওকে ছিঁড়ে ছুটে খাবে, নিজের পেটের আহার করে নেবে, কিন্তু বাপুরে এমন পৃথিবীতে আমরা বসবাস করছি। সুবহানাল্লাহ। আমার জীবনকে বরবাদ করে দিল, আমাকে ধ্বংস পথে নিয়ে চলে গেল, আমাকে জমিনে জীবিত গেড়ে দিল, কোনোই কাজে লাগলো না, সব আমার জন্য বেকার হয়ে গেল। এত জঘন্য পৃথিবী, এই জঘন্য পৃথিবীর মোহে পড়ে গিয়া আমার সব কিছু আমি যেন বরবাদ করে দিলাম। আল্লাহর নবী, দয়ার নবী, দিনের নবী আমার বলছেন, লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউযাতিন মা সাকা কাফিরাম মিনহু শারবাতাম মা। আল্লাহর নবী বলছেন, লাউ কানাতিদ দুনিয়া, যদি এই দুনিয়াটা আল্লাহর কাছে যদি কতটা মূল্য, কতটা দামি, কতটা দামি, কতটা মূল্য। আল্লাহ রসুল বলছেন, এই যে একটা মাছির পর আছে, মশার পাখাগুলা আছে, মশা মাছির ওই যে পরগুলা আছে, ডানাগুলা আছে, একটা ডানার কত দাম, আল্লাহ ওর কতটা মূল্য দিয়েছে, কতটা ওর দাম দিয়েছে। সুবহানাল্লাহ। নবী বলছেন, একটা মশার ডানার সমান যদি এই সারা পৃথিবীটার যদি দাম হতো, তাহলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম বন্ধুরে, যতগুলা দুনিয়াতে বেঈমান আছে, যতগুলা নিমকহারাম আছে, যতগুলা কাফের মুশরিক আছে, সুবহানাল্লাহ, বেনামাজি বেরোজাদার আছে, আল্লাহর কসম ওদেরকে খেতে দেওয়া তো দূরের কথা, এক ঢোক পানি পর্যন্ত পান করতে আল্লাহ দিতেন না। নারে তাকবীর। আব্বাজান, চিন্তা করে দেখেন, একবার আপনি চিন্তা করে দেখেন তো, চিন্তা করে দেখেন আজ কি করলাম আমার জীবনটাকে, আমি কি করিলাম এ দুনিয়ায় আসিয়া। চিন্তা করে দেখ রে মন ভাবিয়া। ইয়াতে আওয়াজ টানতে লেগেছে। বাপজান, এই মাইকের সেটটা একটু মানে আওয়াজটা খিঁচতে লেগেছে, যার জন্য আওয়াজটা যেন অন্যরকম হতে লেগেছে। জল একটু না, পানি নিয়ে আসেন তো। বন্ধু আমার, আপনাকে আমি বলি যে এই যে দুনিয়াটা, এই যে পৃথিবীটা, এই দুনিয়াটাতে আজ আপনি আবার চিন্তা ভাবনা করে দেখুন, আজকে আপনি চিন্তা ভাবনা করুন যে দুনিয়াটা কত ধ্বংসকার। আজ মানুষের পিছনে পড়ে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জমি ধন, টাকা পয়সা দিয়েছেন, জমি জায়গা দিয়েছেন। অনেক বাপজান আপনাদের এলাকাতে আছে কি না আমি বলতে পারবো না ধন, আমাদের এলাকাতে দেখি অনেক জায়গাতে আমি দেখছি যে মানুষ করে কি, আল্লাহ ওকে জমি দিয়েছে, জায়গা দিয়েছে, ফসল পানি উৎপাদন করে, উৎপাদন করার পরে এবার বাড়িতে নিয়ে আসার পরে ও আল্লাহর যেটা হক সেটা বের করে না। দেখেন কত ক্ষতিকর। এক তো জীবন বরবাদ, নামাজ রোজা করে না, আর ফের বাড়িতে নিয়ে আসছে যখন আল্লাহ যদি ওকে জমি জায়গা থেকে ধনমাল দিয়েছে, 100 বিঘা ধান দিল, 50 বিঘা ধান লাগালছে, 100 মণ ধান পেল, 500 মণ ধান পেল, 200 মণ সরিষা পেল, আর কিছু যতগুলো আছে ভুট্টা, আপনার মাকই যত আছে পেল। পাওয়ার পরে ও আমার বাপজি কি করছে জানেন, আল্লাহ বাড়ি নিয়ে আসার পরে যেটি আল্লাহর হক ওইটি আর দেয় না। আল্লাহর হক কোনটি? এই যে আপনাকে 20 মণে 1 মণ দিতে হবে, 20 মণে 1 মণ আপনাকে ওষুধ দিতে হবে, যেটা আমরা ভাটিয়ে কথাই